নবীর যুগে এই চারজন সাহাবী বাংলাদেশে এসেছিলেন। তারা কারা? ঐতিহাসিকদের মতে ইসলামের শুরুর দিকেই আরব মুসলিম বণিকদের মাধ্যমেই এ দেশে প্রথম ইসলামের আগমন ঘটে। বাণিজ্যের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার বিভিন্ন উপকূলীয় অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার করেছিলেন, যার মধ্যে বাংলাদেশও ছিল। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় হজরতের চাচাতো মামা হজরত আবু ওয়াক্কাস ওয়াহিদ বিন মালিক সহ চারজন সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমারের আরাকান এলাকায় ইসলাম প্রচার করেছিলেন। তারা এখান থেকে চীন পর্যন্ত ইসলাম প্রচার করেছিলেন। চীনের ক্যান্টন সমুদ্র তীরে অবস্থিত সাহাবী আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহিব এর মসজিদ ও মাজার সেই সাক্ষ্য বহন করে। অষ্টম-নবম শতাব্দীতে সন্দ্বীপ রামু সহ দেশের বিভিন্ন স্থানে বণিক ও মুবাল্লিগরা ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়। তৎকালীন আরব লেখকদের বর্ণনায় কামরূপ, আসাম ও রাহমি রাজ্যের কথা এসেছে, যা অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। রাজশাহীর পাহাড়পুর বৌদ্ধবিহার ও কুমিল্লার ময়নামতীতে প্রাথমিক আব্বাসীয় যুগের মুদ্রা পাওয়া গেছে। সম্প্রতি লালমনিরহাটের সদর উপজেলায় ৬৯ হিজরিতে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানের নাম ও ভাষায় আরবি অপভ্রংশের প্রচুর উপস্থিতি এসব নিদর্শনকে আরও স্বপ্রমাণিত করে। ইসলাম প্রচারের কাজে এদেশে প্রচুর সংখ্যক আরব, ইরানি ও তুর্কি মুসলমান ও সুফি দরবেশের আবির্ভাব ঘটে। তারা ব্যাপকভাবে এদেশে বসতি স্থাপন করে এবং বংশবৃদ্ধির মাধ্যমেই পরবর্তীকালে বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়। সুতরাং একথা পরিষ্কারভাবে বলা যায় যে এ দেশের মুসলমানরা সবাই তফসিলি হিন্দু বংশধর নয়। হিন্দুদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরও অনেকেই ছিলেন রাজ পরিবারের সদস্য। অন্যদিকে আরবরা এ দেশে এসেছেন ব্যবসায়ী হিসেবে, আর সে সময় ব্যবসায়ী অর্থাৎ সওদাগররা ছিলেন সমাজের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। চট্টগ্রামে ওই সময় একটি মুসলিম রাজ্যও স্থাপিত হয়েছিল বলে অনুমান করা হয়। এদিকে ভারত থেকে বাবা রতন আল হিন্দ অথবা রতন আবদুল্লাহ আল হিন্দ মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ইসলাম গ্রহণ করে সাহাবা হওয়ার গৌরব অর্জন করেন। শুধু তাই নয়, মালাবার অনুগত চের দেশের রাজা চেরম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন বলেও জানা যায়। সুতরাং বলা হয় যে হিজরির প্রথম দিকেই বাংলায় ইসলামের আগমন ঘটেছিল। তবে ওই সময় ইসলাম প্রচারের উদ্দেশ্যে যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নীরব। পরবর্তীকালে আগতদের মাত্র কয়েকজনের নাম জানা যায়, যারা মূলত মধ্য এশিয়া ও পারস্য থেকে এদেশে আগমন করেন। হজরত শাহ মোহাম্মদ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি, হজরত মোহাম্মদ শাহ সুলতান রুমি রহমতুল্লাহ আলাইহি, হজরত বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ মুকদম রূপস রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহ নিয়ামত উল্লাহ বুৎসিকন রহমতুল্লাহ আলাইহি, হজরত জালালউদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহি, হজরত তাকিউদ্দিন আল আরাবি রহমতুল্লাহ আলাইহি, হজরত শরফুদ্দিন আবু তাকওয়ামা রহমতুল্লাহ আলাইহি, হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি সহ প্রমুখ মুবাল্লিগদের নাম ইতিহাসে এসেছে, যারা দাওয়াতি তৎপরতায় নিজেদেরকে ব্যস্ত রাখতেন এবং তাদের দাওয়াতের মাধ্যমে বিপর্যস্ত হিন্দু ও বৌদ্ধরা ব্যাপকভাবে দলে দলে ইসলামের শান্তি ও নাব্যতা গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, এ সময় অনেক শাসক ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারে ব্যাপক সহযোগিতা করেন। আবার অনেকে ইসলামের বিরুদ্ধাচরণ করেন, মুবাল্লিগদের বিতাড়িত করার জন্য অস্ত্র ধারণ করেন। অনেক মুবাল্লিগ এ সময় তাদের হাতে প্রাণ হারান, যাদের মধ্যে বাবা আদম শহীদের নাম উল্লেখযোগ্য। অনেক সময় মুবাল্লিগ ও নও-মুসলিমরাও সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে এসব রাজাদের বিরুদ্ধে জয়লাভ করেন। ১৩০৩ সালে বিখ্যাত হজরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি ৩৬০ জন সঙ্গী সহ রণপ্রস্তুতি নিয়েই দিল্লি থেকে সিলেটে আগমন করেছিলেন।
এবং অত্যাচারী রাজা গৌরগোবিন্দকে পরাজিত করেন। তার উন্নত চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে বাংলার হাজার হাজার হিন্দু বৌদ্ধ ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন, আমিন।